পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চেয়ারম্যানের ছত্রছায়ায় আওয়ামী জামাত সিন্ডিকেট যা করছে। প্রধান প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা ময়মনসিংহ প্রকল্পের প্রকল্প পরিচালক থাকার সময় পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেন, বিনিময়ে আর্থিক সুবিধা নিতেন এবং আত্মীয় স্বজনদের ওইসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরি করতেন। এসব কারণে মন্ত্রণালয়ের নির্দেশে তাকে প্রকল্প পরিচালকের পদ থেকে সরিয়ে প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠিত হয়েছিল, কিন্তু তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে তার স্নেহধন্য সহকর্মী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলীর মাধ্যমে তদন্ত ধামাচাপা দেন। এই কাজে সহযোগিতা করেন ফ্যাসিস্ট আমলের একজন সংসদ সদস্য, যিনি মোহাম্মদ আলীর দুলাভাইও বটে। ওই এমপির সুপারিশে তদন্ত অন্য খাতে প্রবাহিত হয়। বোর্ডের প্রভাবশালী উপপরিচালক আবু লাইস মোহাম্মদ এতে সহযোগিতা করেন বলে জানা যায়। শফিকুর রহমান, মোহাম্মদ আলী এবং আবু লাইস পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ আমলে তাদের ক্ষমতার দাপট ছিল। মোহাম্মদ আলী এতটাই ক্ষমতাবান ছিলেন যে সিভিল ডিপার্টমেন্টের ছাত্র হয়েও জোরপূর্বক দীর্ঘদিন গ্রিড ও উপকেন্দ্রের পরিচালক পদ দখল করে রাখেন। পুরো প্রতিষ্ঠানের নিয়োগ বদলি ও টেন্ডার ভাট বাটোয়ারায় এই সিন্ডিকেটের দাপট ছিল, যা এখনো অব্যাহত আছে। এর মূলে রয়েছেন স্বয়ং চেয়ারম্যান মেজর জেনারেল SM জিন্নাউল আজিম। অন্তর্বর্তী সরকারের আমলে 22 আগস্ট 2024 তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পান। পরে জানা যায় তার এই নিয়োগ জামাত কানেকশনেই হয়েছে। চেয়ারম্যান পদে বসে তিনি পুরনো সিন্ডিকেটের সমন্বয়ে নতুন করে আওয়ামী জামাত সিন্ডিকেট গড়ে তোলেন, যা বিএনপি আমলেও অব্যাহত আছে। চেয়ারম্যান জিয়াউল আজিমের নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটে যুক্ত হয়েছেন শাহেদ শুভ, শোভন আহমেদ, সুফল চন্দ্র দে সহ কয়েকজন। উপপরিচালক আবু লাইস জামাত কর্মী হিসেবে পরিচিত। প্রধান প্রকৌশলী শফিকুর রহমান নিজে জামাত, কিন্তু তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের। কর্মকর্তাদের এই চক্রটি বোর্ড নিয়ন্ত্রণ করছে এবং অপছন্দের ব্যক্তিদের চেয়ারম্যানের ভয়ভীতি দেখাচ্ছে। শফিকুর রহমান তার চেয়ে অভিজ্ঞ মোস্তফা কামালকে সুপারসিড করে প্রধান প্রকৌশলী পদে বসেছেন, যে পদের কোনো যোগ্যতা তার নেই। চেয়ারম্যানের আশীর্বাদে তিনি নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। মোস্তফা কামাল স্বেচ্ছায় চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে বলে যান, আওয়ামী বিরোধী হয়েও আওয়ামী লীগের আমলে এতটা কষ্টে ছিলাম না। একই সিন্ডিকেটের সদস্য মোহাম্মদ আলীর পদোন্নতিতেও নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। চেয়ারম্যানের ব্যাচমেট পরিচয়ে 4 জন যোগ্য কর্মকর্তাকে সুপারসিড করে তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদে বসানো হয়। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় দীর্ঘদিনের নিয়ম ছিল 1:3 অনুপাতে মৌখিক পরীক্ষায় ডাকা, কিন্তু চেয়ারম্যান এবং তার PCS আবু লাইস মোহাম্মদ আলীকে অবৈধ পদোন্নতির সুযোগ দিতে 1:5 অনুপাতে মৌখিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। এই অপকর্মকে বৈধতা দিতে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর পদোন্নতির ক্ষেত্রেও প্যানেলের পরিবর্তে 1:5 নিয়ম চালু করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতি বাণিজ্য আরম্ভ হওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। শফিকুর রহমানের মাধ্যমে বর্তমান চেয়ারম্যান তার একান্ত সচিব আবু লাইসকে পরিচালকের পদ খালি না হওয়া সত্ত্বেও চাপ সৃষ্টি করে পরিচালক পদে পদোন্নতি দিয়েছেন। শফিকুর ও মোহাম্মদ আলী সম্প্রতি মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে সুপারসিড করে শোভন আহমেদকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দিয়েছেন এবং গ্রিড ও উপকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করেছেন। শোভন আহমেদ পদ না থাকা সত্ত্বেও দীর্ঘদিন বহাল তবিয়তে ছিলেন। শফিকুর রহমান প্রধান প্রকৌশলীর চেয়ারে কম থাকেন এবং বেশিরভাগ সময় চেয়ারম্যানের PS এর কক্ষে সময় কাটান। প্রচলিত আছে যে যাবতীয় সিদ্ধান্ত চেয়ারম্যানের PS এর দপ্তর থেকেই হয়ে থাকে। যেখানে টাকা ও সম্মানী আছে, সেখানে শফিকুর রহমান আছেন। REBর বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অনুগত কর্মকর্তাদের তিনি দীর্ঘদিন পদায়ন করে রেখেছেন। একজন কর্মকর্তা 5 থেকে 10 বছর একই দপ্তরে আছেন, কোনো পরিবর্তন হতে দিচ্ছেন না। বিদেশ সফরে তার পছন্দ ওই জুনিয়র অফিসাররাই, যাদের দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে হয়রানি করে দুর্নীতির রাস্তা বের করা যায়। শফিকুর রহমান কোনো সিরিয়াল না মেনে নিজের এবং স্নেহধন্য কর্মকর্তাদের নাম বিদেশে মালামাল পরিদর্শনের জন্য প্রস্তাব করেন। REBতে আরো অনেক ভালো কর্মকর্তা থাকলেও তারা শফিকুর রহমানের রোষানলে পড়ে কোণঠাসা হয়ে আছেন। সম্প্রতি রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের অধীনে মাটি ভরাট কাজের দরপত্র আহ্বান করা হয়েছিল। ওই কাজ IT এন্টারপ্রাইজ ও MFI JV নামে আওয়ামী লীগের এক প্রতিষ্ঠানকে
দেওয়ার জন্য শফিকুর রহমান চাপ সৃষ্টি করেন এবং রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিমকে হুমকি দেন। ফলে রেজাউল করিম কাজটি ওই প্রতিষ্ঠানকে দিতে বাধ্য হন। শফিকুর রহমান গ্রিড ও উপকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে নির্দেশ দেন মোহাম্মদ আলীর আশীর্বাদ পুষ্ট প্রতিষ্ঠানকে সব কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে এবং অন্য কোনো প্রতিষ্ঠান যাতে টেন্ডারে অংশগ্রহণ করতে না পারে সেভাবে ডকুমেন্ট তৈরি করতে। এসব ডকুমেন্ট তৈরির দায়িত্বে রয়েছেন সুফল চন্দ্র। শফিকুর রহমান RM কর্পোরেশনকে গ্রিড ও উপকেন্দ্রের কাজ একচেটিয়া পাইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন কোনো টেন্ডার মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় করতে পারবে না, সব টেন্ডার গ্রিড ও উপকেন্দ্র থেকে হতে হবে। RM কর্পোরেশন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর আওতায় বিদ্যুৎ লাইন শিফটিং এর কাজ করেন। এই কাজগুলো মোহাম্মদ আলীর সুপারিশে RM কর্পোরেশনকে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক আরিফুর রহমান দীপু, যিনি মোহাম্মদ আলীর শ্যালক হিসেবে পরিচিত। দীপুর প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় একজন বিদ্যুৎ শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠে হয়ে মারা যান। তদন্ত কমিটি গঠিত হলেও শফিকুর রহমান তদন্ত কমিটির আহ্বায়ককে মৃত্যুবরণকারী শ্রমিককে দায়ী করে রিপোর্ট দিতে বলে, যদিও এ ঘটনার জন্য পুরোপুরি দায়ী RM কর্পোরেশনের মালিক। যথাযথ তদন্ত হলে প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত হতো। শফিকুর ও মোহাম্মদ আলীর অনেক অপকর্ম তদন্তে বেরিয়ে আসবে। বর্তমান চেয়ারম্যান সহ এরা সবাই একই সিন্ডিকেটের সদস্য হওয়ায় পার পেয়ে যাচ্ছেন। জানা গেছে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী গ্রিড ও উপকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালে শফিকুর রহমানের নির্দেশে পণ্ডিত ইঞ্জিনিয়ারিং থেকে 30 লাখ টাকা হাতিয়ে নেন। প্রতিষ্ঠানটির অভিযোগ জানালে শফিকুর ও মোহাম্মদ আলী চেয়ারম্যানকে দিয়ে ওই প্রতিষ্ঠানকে 2 বছরের জন্য কালো তালিকাভুক্ত করেন এবং পরে আজীবন কালো তালিকাভুক্ত করার হুমকি দেন। সম্প্রতি চেয়ারম্যানের স্ত্রীকে খুশি করার জন্য একটি বাংলা সিনেমা দেখার আয়োজন করেন শফিকুর রহমান ও আবু লাইস। এই আয়োজনের জন্য আবু লাইস ও শফিকুর রহমান চাঁদা তোলার দায়িত্ব পালন করেন। শফিকুর রহমান মোহাম্মদ আলীকে ঠিকাদারদের কাছ থেকে চাঁদা তুলতে নির্দেশ দেন। মোহাম্মদ আলী বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে 5, 10, 15 লাখ টাকা করে আদায় করেন। ঠিকাদারদের জানানো হয় বুফে খাবার, দামি উপহার ও যাতায়াতের জন্য অনেক অর্থের প্রয়োজন। চেয়ারম্যান সহ এই সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে প্রতিষ্ঠানটি অচিরেই রসাতলে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।